আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الآخر آية। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ নিয়ামত মুসলমান হিসেবে আখ্যায়িত করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এক মর্তবা দরুদ পাঠ করি, শুকরিয়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি। এর উপর সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের আহাল পরিবার পরিগণে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। এই দুনিয়াকে আমরা ভালোবাসি, দুনিয়াকে মুহাব্বত করি, দুনিয়ার ধোকায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আমরা আল্লাহ তাআলার যেগুলো বিধি বিধান রয়েছে আমরা এগুলো মানতে পারি না। সেজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। চাই দুনিয়াকে মুহাব্বত করা যাবে না, দুনিয়াকে ভালোবাসা যাবে না। কেন? এই দুনিয়ার থেকে একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে, এটাই বাস্তব। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা বস্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা ধোঁকা, দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আমি আপনাদের সম্মুখে আরেকটি হাদিস তেলাওয়াত করেছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমেদিন শিক্ষা করা, ইলমেদিন অর্জন করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর ফরজ। সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষা আমরা দিব, সর্বপ্রথম ফার্স্ট যে শিক্ষা দিতে হবে সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা। আমার সন্তানকে সর্বপ্রথম দ্বীনি শিক্ষা দিতে হবে। দ্বীনি শিক্ষা অবশ্যই দিতে হবে। কেন? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। রাসূলের হাদিস, অবশ্যই দ্বীনি শিক্ষা দিতে হবে। প্রত্যেক মুসলিমের ওপর দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। এই নির্দেশে থাকা সত্ত্বেও যারা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেয় না এবং দ্বীনদার স্ত্রী ঘরে আনে না, অবশ্যই তারা গুনাহ করে। এই গুনাহর কারণে অবাধ্য সন্তান পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে,
অবাধ্য সন্তান পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে না, অবাধ্য সন্তান পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে, অবাধ্য সন্তান পিতামাতাকে গালাগালি করে, অবাধ্য সন্তান পিতামাতার উপরে হাত উঠায়, অবাধ্য সন্তান পিতামাতাকে বাড়ি থেকে বের করে দেয়। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখুন, আপনার সন্তানের ভিতরে যদি দিন থাকতো, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দিতেন, আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়াইতেন, আপনার সন্তানকে যদি আপনি দিনী তরবিয়তে দিনী শিক্ষা দিয়ে বড় করতেন, তাহলে অবশ্যই আপনার সন্তান আজকে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতো না, অবশ্যই আপনার সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করত, অবশ্যই আপনার সন্তান আপনার সঙ্গে ভালো ব্যবহার করত। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আপনার সন্তানকে আপনি জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, অন্য লাইনে শিক্ষা দিন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সর্বপ্রথম আপনাকে আমাকে আমাদের সন্তানকে সর্বপ্রথম দ্বীনি শিক্ষা অবশ্যই দিতে হবে, কোরআন শিখাইতে হবে, রাসূলের আদর্শ মোতাবেকে যেন নিজের জীবনকে পরিচালনা করতে পারে সেই শিক্ষা অবশ্যই আপনাকে আমাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনি বুঝ দান করুক এবং আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক এবং আমাদের পরিবারে যারা আছে তাদেরকেও নামাজ পড়ার আদেশ দেওয়ার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ফলো করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।